মাত্র আর মাত্র দুদিনের মধ্যে 8 মিলিয়ন ভিউজ এবং বাংলাদেশে নাম্বার 1 এর ট্রেন্ডিংয়ের শিরোপাটা দুষ্টু কোকিলের হাতে এখন। ভাবা যাচ্ছে মাত্র দুদিনের মধ্যে বাংলাদেশে ট্রেন্ডিং নাম্বার 1 এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতেও ট্রেন্ডিংয়ের ধারা অব্যাহত দুষ্টু কোকিলের। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটু আগেই ঘুম থেকে উঠেছি, শরীরটা যে খুব একটা ভালো আছে তা নয়, ভীষণ টায়ার্ড ছিলাম। তারই মধ্যে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আজকে কিন্তু একটা ধামাকেদার ইন্টারভিউ সেশন মানে পডকাস্ট এপিসোড আসতে চলেছে তুফানের ছায়া সঙ্গী সুলতানের সঙ্গে। অলরেডি আমরা আমাদের কমিউনিটি এবং ফেসবুক পেজে গতকালই ফটো দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো সুলতান কি বলছে তুফানকে নিয়ে এবং পুরো সিনেমাটাকে নিয়ে সব কিছু নিয়ে কথা হয়েছে। তো অবশ্যই তোমরা ইন্টারভিউ সেশনটা আসবে, দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবারে আমরা চলে আসি দুষ্টু কোকিলের বিষয়টাতে। বন্ধুরা, গতকাল রাত্রিবেলা থেকে এই গানটা চরকির ইউটিউব চ্যানেল থেকে নাম্বার 1-এ ট্রেন্ডে উঠে গেছে বাংলাদেশে। ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা যখন ভিডিওটা দেখছো তখন কত নম্বরে ট্রেন্ডিং প্লিজ আমাকে জানাও। প্লিজ একটুখানি কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যাও যে চরকিতে কত নম্বরে ট্রেন্ডিংয়ে আছে। এখন আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি চরকির ভিউজ হচ্ছে 6.5 মিলিয়ন ইন 2 ডেজ। আজকে বিকেল হলে তৃতীয় দিন হবে। এই দুদিনের মধ্যে বা আড়াই দিনের মধ্যে এই গানটা এইরকমভাবে মানুষের ভালোবাসা পাচ্ছে, মানে কি বলবো, আনবিলিভেবল ভালোবাসা। লাগে উড়াদুরা গানের রেকর্ডকেও ব্রেক করে বেরিয়ে গেছে দুষ্টু কোকিল, এটা মানতে হবে। 6.5 মিলিয়ন চরকির ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি এবং আমরা লাইকসটা একটু দেখি। লাইকসটা হচ্ছে 171K, 1,71,000 কেবলমাত্র লাইকস পড়েছে। তোমরা ভাবো কতটা অর্গ্যানিক ভিউজ। মানে অনেক সময় অনেকে বলেন না যে ভিউজ মানে যাতে তুলতে পারে তাই জন্যে কোম্পানিকে টাকা দেয়, বুস্ট করা ভিউজ। ভাই, কোনটা বুস্ট করা ভিউজ আর কোনটা অর্গ্যানিক ভিউজ বোঝা যায়। লাইকসের পরিমাণ দেখো, তাহলেই বুঝে যাবে যে মানুষ ভালোবেসে গানটাকে দেখছে এবং শুনছে। হ্যাঁ, তো এটা গেল। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 10,000 কমেন্টস পড়েছে শুধু চরকির ইউটিউব চ্যানেলে। মানে চরকির ইউটিউব চ্যানেলে গানটা না জাস্ট মালামাল হয়ে গেছে, এটুকু বলতে পারি। আচ্ছা, এবার যদি আমরা আসি SBF-এর কথায়, SBF-এর একটু বিষয়টা দেখে নিই। SBF-এর বিষয়টা হচ্ছে দুদিনে বেশি নয়, একটা ইন্ডিয়ান চ্যানেল হিসেবে 3 মিলিয়ন, দুদিনে 3 মিলিয়ন ভিউজ। আমি এক্স্যাক্ট ভিউজটা একটু দেখার চেষ্টা করি, যেটা দেখাচ্ছে 3,82,699 ভিউজ এবং লাইকস পড়েছে 104K, 1,04,000 লাইক। মানে 6.5 মিলিয়নের এগেনস্টে আমরা চরকির ইউটিউব চ্যানেলে দেখলাম 1,71,000 লাইকস, আর SBF-এ আমরা দেখতে পাচ্ছি এটা 1,04,000 লাইকস 3 মিলিয়নের এগেনস্টে। বুঝতেই পারছো রেশিও, কিন্তু যদি আমরা সেভাবে দেখি তাহলে SBF-এর লাইকসের পরিমাণ বেশি, ভিউজের তুলনায় লাইকসের পরিমাণ চরকির তুলনায় কিন্তু বেশি। এবারে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে নাম্বার 4-এ ট্রেন্ড করছে আজকে নিয়ে। এই 3rd ডে মর্নিং এই গানটা রিলিজ করেছে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছিলাম যেদিন এলো তার পরের দিন থেকে ট্রেন্ডিংয়ে উঠেছে। নাম্বার 2, নাম্বার 3-এর পরে এখন নাম্বার 4-এ ট্রেন্ড করছে। বন্ধুরা, কোনো বাংলা সিনেমার গান এভাবে আমাদের এখানকার কোনো বাংলা পশ্চিমবাংলার কোনো প্রজেক্টই এরকমভাবে টানা 2-3 দিন ধরে ট্রেন্ডিংয়ের ধারা মানে রাখা খুব টাফ, খুব ডিফিকাল্ট হয়। সেখানে দাঁড়িয়ে এটা তো একটা বাংলাদেশের প্রযোজনার ছবি, যেটা SBF যে প্রজেক্টটার সঙ্গে যুক্ত আছে, প্রযোজনার দিক থেকে না, ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা অলরেডি বিষয়টা জেনে গেছি। তো তারপরেও SBF-এর ইউটিউব চ্যানেল থেকে এটা নাম্বার 4 অন ট্রেন্ডিং ইউটিউবে এবং ইন্ডিয়াতে। এটা ভাবো যে কি বড় একটা রেকর্ড এটা এই গানটার জন্য। মানে আমার তো মনে হয় যে এই গানটা বড় পর্দায় সিনেমায় মানে লোকে দেখে নেওয়ার পরে তারপর যখন অনলাইনে এলো, এর তো কোনো রকম কোনো কি বলবো বাজে ইম্প্যাক্ট পড়লোই না, বরঞ্চ ভালো ইম্প্যাক্ট পড়লো। মানে লোকজন বোধহয় অনলাইনে এই গানটা রিলিজ পাওয়ার জন্যে বসেছিল। ভিউজ এবং লাইকস এবং এই যে একটা চরম সাকসেস এই গানটার, এগুলো দেখে তো তাই মনে হচ্ছে।
তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আর চলে যাওয়ার আগে আবারও দুটো কথা বলছি। এক হচ্ছে চরকির ইউটিউব চ্যানেল থেকে এখন বাংলাদেশে কত নম্বরে ট্রেন্ড করছে এই গানটা, এটা একটু কমেন্ট করে জানাও আমাকে। আর দ্বিতীয়ত হচ্ছে সুলতানের ইন্টারভিউ আসবে, মানে ক্যারেক্টারটির নাম সুলতান, আমাদের কলকাতার একজন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ, ভীষণ ভালো একজন অভিনেতা। তো বিশ্বজিৎ দার সঙ্গে একটি পডকাস্ট এপিসোড নিয়ে আসছি আজকেই, তোমরা অবশ্যই সেটা দেখো, আশা করবো তোমাদের ভালো লাগবে। একটু অন্যভাবে, একটু অন্য ধাঁচের করার চেষ্টা করেছি পডকাস্ট এপিসোডটি। টাটা।